হ্যালো বন্ধুরা, তো দুদিন আগে দুটো পায়রা উড়িয়েছিলাম। তার মধ্যে দুটো বাচ্চাই একদম টান টান বেরিয়ে গেছিলো, আর বাচ্চাগুলোর কোনো খবর ছিল না। তো দুদিন হয়ে গেছে, আমি পুরো আশা ছেড়েই দিয়েছিলাম পায়রার থেকে। তো সকালবেলায় দেখি একটা পায়রা উড়ে এসে এখানটা বসলো। তো বসা মাত্রই আমি এই ভিডিওটা করতে লাগলাম। তো এটা আমি শিওর হচ্ছিলাম কি আমার পায়রাটাই কিনা। তো বাচ্চা পায়রা, যার কারণে দূর থেকে বোঝা যাচ্ছিল না। তারপরে দেখলাম এই যে হ্যাঁ, আমার বাড়ির বাচ্চা পায়রা। কারণ তখন আমি কাজে চলে গেছিলাম, বিকেলবেলা যখন আসি তখন দেখি এখানে বসে আছে পায়রাটা। তারপরেই আমি পায়রা ছাড়ি, পায়রা ছাড়া মাত্রই পায়রাটা এখানে চলে আসে। তো আমার বাড়ি কিছু পায়রা এখানে ছেড়েছি, এখন বিকেল 5টার মতো বাজে। তো এই দেখেন বাচ্চাটা চলে এসছে। আরও যে একটা পায়রা আমার গেছে সাদা রঙেরটা, সেটা অনেক হাইট থেকে লঙে লঙে দৌড়াচ্ছে, মাঝে মধ্যে দেখতে পাচ্ছি, কিন্তু আমার কি না সেটা বুঝতে পারছি না। দেখে তো মনে হচ্ছে আমারই পায়রা। তো ওই পায়রা ওর মধ্যে এর থেকে বেশি ক্ষমতা আছে। এই পায়রা আমার প্রথম দিনই চলে আসে, কিন্তু ওই পায়রাটা এই দুটো পায়রা একসাথে এরকম করলো কেন আমি জানি না। মানে যখনই উড়িয়েছি তখনই পায়রাটা বেরিয়ে গেছে, আর আসেনি। এই দুদিন পর বিকেলবেলা, সকালবেলা তো দেখলাম, দুদিন পর 8টার সময় দেখেছিলাম, 8:30-র দিকে। আর এই যে বিকেলবেলা, তখন আমি শিওর ছিলাম কি না এটা আমার, কারণ ওখানে ও বসে পড়লো হট করে গিয়ে উড়ে। তারপরে আর ওড়াউড়ি করিনি, আমি কাজে টাইম হয়ে গেছে, ওই টাইমে চলে গেছিলাম। তো বিকেলবেলা এসে দেখলাম এখানে চলে এসছে পায়রাটা। তারপরে যে পায়রা আমি ছাড়লাম তখনই দেখলাম পায়রা চলে আসবে, মানে এখানেই চলে এসছে। তো আসুক, আপনাদের পায়রা শখ করাবো। তো এই যে আমার পায়রা দেখেন। তো এইগুলোই হলো লাইনের পায়রা। তো এই পায়রাটা এরকম করেছে, তার পিছনে কারণ আছে। কারণ এই পায়রা যখন আমি উড়িয়েছিলাম তখন পায়রাটা ছিল ভারী পায়রা, এই যে এই পাশে এসে বসলো। কিন্তু যখন পায়রা উড়ে 2-4 মিনিট উড়লেই পায়রার ওজন অটোমেটিক কমতে থাকে, তখন পায়রা ব্যালেন্স হারায়। তারপরে কিন্তু এই জিনিসটা হয়। আরও হয় যদি পায়রা জোড়া দেওয়ার সিস্টেম আছে, সেই জোড়া দেওয়ার সিস্টেম যদি ভুলভাল হয়, তারপরেও কিন্তু এরকম করে পায়রা বাড়িতে নামতে পারে না। কিন্তু এসে দেখেন পায়রা বাড়িতে নেমে গেল। তো এই পায়রার মধ্যে কোনো ভুলভাল নেই, কারণ এই পায়রা বাচ্চা আমি আগেও 6 ঘন্টা 7 ঘন্টা উড়িয়েছি, 9 ঘন্টা উড়েছে এই লাইনের পায়রা। তো এই কালো পায়রা হয়, তারপর সাদা পায়রা হয়, আবার ছিটা হয়, 5-6 রকমের বাচ্চা বেরোয়। তো এই যে মা হলো মুন্ডু সাদা, মানে মুন্ডু সাদার বাচ্চার যে মাদি বাচ্চা হয়েছে, এর মা হলো মুন্ডু সাদা বাচ্চা, আর বাপটা হলো আবলুক পায়রা। তো এটা আমার ব্রেকআপ লাইন। তো এই ব্রেকআপ লাইনে প্রত্যেকটা পায়রা আমার বাড়িতে মানে দুর্দান্ত ওড়ে, 5-6 ঘন্টা 6 ঘন্টা এমনি ওড়ে নর্মালি। আর একটু ট্রিটমেন্ট করলেই 7 ঘন্টা 8 ঘন্টাও চলে যায়। তো এই পায়রাটাকে আমি উড়িয়ে দেখাবো ওখানে। তো আমি যা ট্রিটমেন্ট করি আপনাদের দেখাই, ঠান্ডা জল খাইয়ে। তো শীতে পায়রা উড়াই না, তো যদি দেখি এবার পায়রা যদি উড়াই, এমনি শখের জন্যই উড়াবো, টুর্নামেন্ট খেলার আমার ইচ্ছা নেই এখন। তো এই দেখেন এই পায়রাটা। তো এই পায়রাটা আমি মানে এই পায়রাটাকে আমি 9 ঘন্টা উড়িয়ে দেখাবো নর্মাল একদম। তো খালি ভাওতা মেরে তো লাভ নেই, পায়রা উড়িয়ে দেখাবো। তো আমি বলি তো উড়িয়েও দেখাই পায়রা, ভিডিওতে আমার দেওয়া থাকে। তো আমি এখানে একটা ছোটো ঘড়ি লাগাবো, ঘড়ি লাগিয়ে 1 ঘন্টা পর পর আমি পায়রা ওড়ানোর ভিডিও দেবো। তো দেখেন বাচ্চা পায়রাটা নামুক। আর একটা জিনিস, যেটা পায়রা নামার পর মানে এই যে 2 দিন 3 দিন রাত কাটিয়ে আসার পর পায়রাকে কীভাবে ট্রিটমেন্ট করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারাও মানে এই ভুলটা করলে কিন্তু পায়রা কিন্তু রোগে পড়ে যাবে যদি এই ভুলটা করে ফেলেন। জাস্ট একটা ছোট্ট জিনিস, সেই ভুলটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার পায়রা রোগে পড়ে যাবে। যদি এরকম 2 দিন 3 দিন পর আসে পায়রা, তারপরে আপনারা কি করবেন, কোনো ওষুধ খাওয়াতে হবে না। যদি মনে হয় পায়রা চুনচুন পায়খানা করছে, তো আমার এই পায়রা না খেয়েছিল, মানে অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে। তো এই পায়রা নামুক, তারপর আপনাদের দেখাবো যে কী ট্রিটমেন্টটা করবেন আপনারা, এতেই কিন্তু পায়রা ঠিক হয়ে যাবে। আর যদি পায়খানা চুনচুন করে, তার জন্য একটা ট্রিটমেন্ট আছে, ওটা আপনাদের দেখিয়ে দেবো। তো সব কিছু আপনাদের দেখিয়ে দেবো, পায়রাটা নামুক আগে, তারপর আপনাদের পায়রাটা শখ করাচ্ছি। তো এই দেখেন এই পায়রা এইভাবে নেমে গেল। তো এগুলো আমার হাতে খাওয়ানো বাচ্চা। তো এটা মনে হয় 2 পর কি 1 পরের বাচ্চা হয়তো হবে। তো এই পায়রা 2 পর থেকেই ভালো উড়ে যায়। মুন্ডু সাদা লাইনের পায়রা আমি 2 পর থেকে পায়রা উড়াই না, কিন্তু একটা বাচ্চা আমি 1 পরে সেট করেছিলাম, মানে মুন্ডু সাদার ডাইরেক্ট বাচ্চা ছিল। 1 পরেই 6 ঘন্টা 6.5 ঘন্টা এরকম উড়ে নামতো ওই পায়রাগুলো। আগের ভিডিওতে আমার আছে, ইউটিউবে আছে। এইখানে তো আমি ফেসবুকে হয়তো 3 মাস ভিডিও ছাড়ছি, তো এখানে ওই ভিডিওগুলো নেই। আমার ইউটিউব চ্যানেল আছে লিটিল স্টার সঞ্জু, ওখানেও দেখবেন পায়রার অনেক ভিডিও দেওয়া আছে। পায়রা ওড়ানো থেকে পায়রা চেনা, মানে সব রকম পায়রার, আর পায়রা শখও করাই, মানে প্রতিদিন একটা করে ভিডিও দিই, তার মধ্যেই দেখাই। তো এই যে বাচ্চাটা নামলো, আর এর দাদা হলো এই যে এইটা আমার বাড়িতে 7 ঘন্টা 7.5 ঘন্টা ওড়ানো আছে ওই পায়রাটা। এর দিদিকে 9 ঘন্টা ওড়ানো আছে। আর এই যে বাচ্চা পায়রাটা, এটা হলো নর্মালি আমার বাড়িতে হাঁস যতক্ষণ উড়েছে ততক্ষণের কথা বলছি। তো এই পায়রাটাকেও আর কদিন পর উড়াবো। এখন তো সে মানে আসলো, এর অবস্থা একটু খারাপ আছে, একটু মানে রোগা হয়ে গেছে পায়রাটা, একদম বডি হালকা হয়ে গেছে পায়রাটার, দেখলাম যা।
তো এই যে হলো পায়রাটা। তো এই পায়রা আপনার কীভাবে ট্রিটমেন্ট করবে আপনাদের বলে দিচ্ছি। দেখেন, যখন এই পায়রা 2 দিন 3 দিন বা 6 দিন 7 দিন বা 15 দিন এটা হয়, পায়রা যদি জোড়া ভুলভাল হয় তখন এই জিনিসটা হয়। নয় দেখেন পায়রা যেই আমার বাড়িতে দেখলো অমনি হট করে নেমে গেল। তো ওই সমস্যাটা হয়নি যে পায়রা এসে নামতে পারছে না, কেটে কেটে বেরিয়ে যাচ্ছে, ওই সমস্যাটা হয় জোড়া দেওয়ার জন্য। তো এই পায়রাটার মধ্যে জোড়া দেওয়ার কোনো সমস্যাই নেই। হয়তো পায়রাটা যখন আমি উড়িয়েছিলাম তখন পায়রাটা এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে বসেছে, ওখান থেকে আবার অন্য জায়গায় গেছে, ওখান থেকে আবার অন্য জায়গায় গেছে। তো এই করে করে কিন্তু পায়রাটা অনেক দূরে চলে গেছে, তারপরে কিন্তু পায়রার বাড়িতে আসতে পারছিল না। হয়তো এটা হয়েছে। আর আমি ভেবেছিলাম হয়তো পায়রাটাকে মানে মানে কিছু তার খেয়ে ফেলেছে, কারণ এই পায়রা অন্য কারো বাড়ি থেকে ছাদে গিয়ে ধরাই দেবে না এমন পায়রা। আর এই দেখেন, যে পায়রা আপনার এরকমভাবে আসবে 3 দিন 4 দিন পর, সেই পায়রাকে আগে 20-30 মিনিট রেস্টে রাখবেন। রেস্টে রাখার পর একটা প্লেট বা যে কোনো জিনিস হচ্ছে মানে আপনার কাছে আছে, তার মধ্যে অল্প পরিমাণে খেতে দেবেন। ছোট ছোট দানা খেতে দেবেন বা বড় দানা দেবেন, কিন্তু ছোলা দেবেন না ভুল করে, বড় দানা, ছোট ছোট গম, বাজরা, হাটকা, মাইলো এইসব ছোট ছোট অল্প করে। তো পায়রাটা অল্প করে খেয়ে নেবে। পায়রাটা 20-30 মিনিট পর সে পায়রাটাকে অল্প করে খেতে দেবেন, সে পায়রাটা অল্প করে খেয়ে নেবে। তো পায়রাটা খাচ্ছে, আস্তে আস্তে খাক। তারপরে আপনারা কী করবেন, সেই পায়রাটাকে আবার 10 মিনিট পর এরকমই একটা জিনিসের মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো পায়রাটা খেয়ে নিয়েছে অল্প করে, বেশি খাবেও না আসার পর, কিন্তু কয়েকটা পায়রা আছে বেশি খেয়ে নেবে, কিন্তু সে পায়রাকে বেশি খেতে দেবেন না, অল্পই খেতে দেবেন। আপনি আবার খাবারটা সরিয়ে দেবেন। তারপর একটা প্লেটে জল রাখবেন, দুটো 5 টাকার কয়েনের মতো এক জায়গায় করলে, মানে দুটো 5 টাকার কয়েনের উপরে একসাথে করলে যতটা হাইট হয় অতটা হাইট থাকবে, যাতে পায়রা আস্তে আস্তে জল খায়। ডাইরেক্ট যদি জল খেয়ে নেয় না, এই পায়রা রোগে পড়ে যাবে, আসা মাত্রই পায়রা রোগে পড়ে যাবে যখনই আপনি খাঁচায় রাখবেন। তো এই দেখেন এরকম অল্প অল্প করে জল খাচ্ছে, দেখেন ঠোঁটটাও ঠিকমতো ভিতরে ভিজছে না, অল্প অল্প করে জল খাচ্ছে। আর এই পায়রা যদি ঘপ করে মানে জল খেয়ে নেয়, যদি পায়রা নাক ডুবিয়ে মানে ঘপঘপিয়ে জল খেয়ে নেয়, তো সে পায়রা গেল, মানে বুঝতেই পারছেন ট্রিটমেন্টটা এরকম। তো অনেকে জানে না, হট করে এরকম জল দিয়ে দেয়, পরের দিন ঠান্ডা লেগে যায়, ঘাটটা লয়ে যায়, বা চুন পায়খানা করতে হতে নষ্ট হয়ে যায়। হবেই যদি ঘপঘপিয়ে জল খেয়ে নেয়। তো এই আসা মাত্রই এইভাবে আপনারা জল দেবেন। দেখেন এই যে জল খেয়ে নিল। তো এইভাবে আপনারা পায়রাকে জল খাইয়ে দেবেন। তারপরে কি করবেন, পায়রাটাকে একটা আলাদা জায়গায় রেখে দেবেন, একদিন রেখে দেবেন। আমি আমার পায়রাকে এর মধ্যেই রেখে দিচ্ছি, কারণ জানি আমার পায়রার মধ্যে কোনো রোগ আসেনি। তো ওই পায়রাটাকে আপনারা জাস্ট ওইভাবে রেখে দেবেন। আর যদি পায়রা চুন পায়খানা করে, সেই পায়রাটাকে কী করবেন, আলাদা করে দেবেন, পুরো আলাদা করে 3 ফোঁটা O2 সিরাপ আর 3 ml জল দিয়ে পায়রাটাকে খাইয়ে দেবেন, খাইয়ে দিয়ে রেখে দেবেন, পায়রা ঠিক হয়ে যাবে।